আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার, আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। ও আমাদের তো ছিল একটু ধরি ভাই, আমরা মেসেজ তো মোবাইলে চলে গেছিল। মানে খুব প্রাউড মোমেন্ট, ফার্স্ট টাইম বাংলাদেশি হিস্টোরি আমরা একটা ক্রীড়ামন্ত্রী পাইছি যে সবাই জন্য আছে। তো বলবে মানে এটা একটা খুব ভালো পজিটিভ নিউজ দ্যাট আমরা একটা স্পোর্টস মিনিস্টার যে সবার জন্য চিন্তা করতেছে, মানে স্পেশালি ন্যাশনাল টিম প্লেয়ারের জন্য যেটা আছে কারেন্ট, ওদের জন্য একটা মানে এটা স্পোর্টস কার্ড বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে, তো আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড, আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না তা সবাই জন্য একটা চিন্তা করছে, ওরা চেষ্টা করতেছে, ওরা মানে প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করে। তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি যে সবার জন্য চিন্তা করতেছে, তা আমি আমিনুলকে ভাই বলবো থ্যাংক ইউ। ডেফিনেটলি আসলে গতকালকে যখন প্রথমে জামাল ভুঁইয়ার নামটি ডাকা হয় এবং আমি খুঁজছিলাম যে জামাল ভুঁইয়া কোথায়, আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কোথাও দেখছি যে না, আসলে জামাল ভুঁইয়া হয়তো সামহাও মিস করেছে আজকের ইয়েটি। সো ওই মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে, যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। সো পরবর্তীতে আমি যখন বাসার দিকে ফিরছিলাম সকল কাজ শেষে, তখন আমাকে ফুটবল ফেডারেশনের যে আমাদের যে ফুটবল টিমের যে ম্যানেজার আমির খান ফোন দিয়েছিল, বলল যে জামাল ভুঁইয়া মানে আপনার কাছ থেকে কার্ডটি গ্রহণ করতে চাই। আমি তো, এটা তো আমার জন্য অনেক বড় একটা প্রিভিলাইজ যে এটা জামাল ভুঁইয়া আমার কাছ থেকে গ্রহণ করবে। সো সাথে সাথেই আমি বললাম যে আমি সকালবেলা আমি একটু দেশের বাইরে যাব, সো বিফোর দ্যাট আমি জামাল ভুঁইয়ার হাতে আমি কার্ডটি দিয়ে তারপরে যেতে চাই। সো আমার কাছে ভালো লাগছে যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে, এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনেটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে একটি অবস্থান বা একটি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষ যে একটি পজিটিভ ভাবে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, সো আমরা এটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আজকের যেই ক্রিয়া ভাতা কিংবা এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমার মনে হয় যে আমার শুধু ফুটবল না, আমার সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে মোটিভেট করছি যে তারা যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছুর প্রত্যয় নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই ক্রিয়া কার্ড শুধু আমি আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রিয়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব।